হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন আমি স্ট্র্যাটেজি দেবো। তা তোমরা এই স্ট্র্যাটেজিটা প্রথম বুঝে নাও যে কীভাবে স্ট্র্যাটেজিটা কাজ করবে। যেমন দেখো, এই যে রিটেস্টে ফার্স্ট কাজ করবে। রিটেস্ট করতে গেলে এইখানে ঠিক আছে 3 ক্যান্ডেল হতে হবে, 1 2 3, ঠিক আছে। 3টে ক্যান্ডেলের মতন দিয়ে তারপরে ব্রেক হতে হবে। এটা গ্রিন কালারেই হতে হবে, গ্রিন কালারের। এটা রেড দেখাচ্ছে তো, রেড নয়, গ্রিন কালার হতে হবে। তবে ব্রেকআউটে একটা এইখানে ট্রেড নেওয়া যাবে। রিটেস্টে ফার্স্ট একটা হয়ে গিয়েছে। সেকেন্ড রুলস হচ্ছে যে তোমাদের কী হবে দেখো, কালকের আগের দিনকার মার্কেট দেখাচ্ছি তোমাকে। আগের দিনকার মার্কেট এমনি চলছে, ঠিক আছে। এবার সেই দিনকার এইখানে সেলাররা আছে, এইখানে বায়াররা আছে, ঠিক আছে। বায়ার আর সেলাররা তো কোথায় আছে? এইখানে আছে বায়ার, নিচে আছে বায়ার, ওপরে আছে সেলার। তাহলে যেই দিকে ব্রেক করবে, যদি বাই দিকে ব্রেক করে, ঠিক আছে, বাই দিকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমি কি করব? কাদের বার করেছে? সবারই প্রথমে বায়ারদের বার করে দিয়েছে। যেমন তোমাদের ভালো করে দেখাচ্ছি, এখানে ডিলিট করছি। ডিলিট করার পরে দেখো এইখানে কালকেকার মার্কেট, এই দেখো, হ্যাঁ ঠিক আছে। এবার এইখানে বায়ারদের বার করে দিল ফার্স্ট, ঠিক আছে। বার করে দেওয়ার পর বায়ারদের নিচে বার করে দেওয়ার পর, তাহলে এখানে যখনই 3টে ক্যান্ডেল বাই সাইডে হবে, বাই সাইডে নেবো, ঠিক আছে। আর যদি দেখেছি এইদিকে সেলারদের প্রথম বার করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে সেলারদের যদি প্রথম বার করে দেয় তাহলে 3টে, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি 3 মিনিটে 3টে ক্যান্ডেল হতে হবে। ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি 3 মিনিটের ক্যান্ডেল 3টে হতে হবে, ঠিক আছে। 3টে হয়ে যাওয়ার পর তোমরা আর 3টে হয়ে যাওয়ার পর যেই দিকে ব্রেক করবে, ঠিক আছে, এই 3টে পি সাইডে ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেল, ঠিক আছে, ক্যান্ডেল তো আমি 4টে দেখাবো হিসাবে, ঠিক আছে। যেই দিকে ব্রেক করবে, নিচে ধারে ব্রেক করলো, নিচে ধারে যদি ব্রেক যদি না করে তারপরের ক্যান্ডেল, ঠিক আছে, তোমরা ট্রেড প্রথম নেবা না। আর যতক্ষণ না ব্রেক করছে 3 মিনিটে 3টেই ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। বেশ, এটা হয়ে যাওয়ার পর তোমাদের সেকেন্ড আরেকটা দেখাচ্ছি যে রুলস। তারপরে তোমাদের স্ট্র্যাটেজি মোটামুটি তোমরা শিখে গেলা, ঠিক আছে। স্ট্র্যাটেজির দুটো রুলস হয়ে গেল। 3 নম্বর রুলস হচ্ছে যে তোমরা এই স্ট্র্যাটেজিতে মিনিমাম দিনে দুটো ট্রেড লেবা, ঠিক আছে। দুটোর বেশি ট্রেড লেবা না, দুটো ট্রেড হয়ে যাওয়ার পর ট্রেড লেবা না। আর মিনিমাম লস বা এসএল বলবো, এসএল মিনিমাম একটা ট্রেডে 600 টাকা, ঠিক আছে। 600 টাকার বেশি এসএল দেবা না একটা ট্রেডে, ঠিক আছে। আর মিনিমাম টার্গেট মিনিমাম 1:3, ঠিক আছে, 1:3, মিনিমাম 1800 টাকা, ঠিক আছে। আমি এখানে জিরোটা নিচে বসিয়ে দিচ্ছি। 1800 টাকার কম মিনিমাম দরকার নাই। আর যখন দেখবা পয়েন্ট হিসাবে যদি বলি, ব্যাঙ্ক নিফটির পয়েন্ট হলে 200 পয়েন্ট মিনিমাম টার্গেট, ঠিক আছে, মিনিমাম 200 পয়েন্ট টার্গেট প্লাস, ঠিক আছে। আর মিনিমাম কখনো তোমাদের 100 পয়েন্ট যখন দেবে, 100 পয়েন্ট দেওয়ার পর কস্ট লাগিয়ে দেবা, ঠিক আছে। কস্ট মানে ওইখানে যদি নিচে যদি নাও দেয় টার্গেট আমাকে, তাহলে আমি কস্ট যেন বেরিয়ে আসি, তাহলে তো লস হবে না। বাস এই কটা রুলস তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলবো যে যখন বাই চান্স যখন 3টে ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে, 3টে ক্যান্ডেল হয়ে যাওয়ার পর পি সাইডই বলছি, 3টে ক্যান্ডেল হয়ে যাওয়ার পর একটা ক্যান্ডেল হলো, ঠিক আছে, হয়ে যাওয়ার পর, ঠিক আছে, ব্রেকআউট দিল না, এই নিচে ব্রেকআউট না দিয়ে 4 ক্যান্ডেলে ব্রেকআউট দিয়ে দিল, তখনও ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে। সেটাও মাথায় রেখে দেবা তোমাদের। সরি, ব্যাক করে ফেললাম। চলো এবার দেখাই তোমাদের চার্টে দেখাই কীভাবে কাজ করছে, ঠিক আছে। যেমন আজকেকার মার্কেট দেখো, ঠিক আছে, আজকে হচ্ছে 29শে নভেম্বর, ঠিক আছে, 29শে নভেম্বর। যেমন এইখানে কি হয়েছে দেখে নাও, ভালো করে বোঝো, ঠিক আছে। এটা ভালো করে না বুঝলে তোমরা জীবনেও পারবে না। এইখানে আছে বায়ার, ঠিক আছে, এইখানে আছে সেলার। তাহলে প্রথম কাদের এসএল কেটেছে 29শে, প্রথম কাদের বার করে দিয়েছে সেটা ভালো করে দেখো, ঠিক আছে। প্রথম বার করে দিয়েছে, আমি যদি বলি
তোমাদের এইখানে যত সেলার দিয়ে বার করে দিয়েছে, এইখানে সেলার ছিল, এন্ট্রি করেছিল, তাহলে সেলার দিয়ে সব বার করে দিয়েছে। তাহলে আমি কি করব, 3 ক্যান্ডেল খুঁজবো। 3 ক্যান্ডেল কোন সাইডে আমি খুঁজবো, মিনিমাম খুঁজবো আমি কিসে, পি সাইডে। পি সাইডে 3টে রেড ক্যান্ডেলের 3 মিনিটের ক্যান্ডেল খুঁজবো। যেমন দেখো এইখানে 1টা 2টো 3টে, ঠিক আছে, দিয়ে এই দেখো এইখানে, তাহলে এইখানে যদি হয়েছে 3টে ক্যান্ডেলের পর ব্রেক আউট দিয়ে দিয়েছে, তাহলে ব্রেক আউট দিয়ে দিয়েছে। তারপরে যদি আমি দেখি এই ট্রেডটাতে, যদি দেখি তোমার দেখার পর এইখানে 100 পয়েন্ট মিনিমাম দিয়ে দিয়েছি, তাহলে আমি এখানে কষ্ট লাগিয়ে দিয়েছি। কষ্ট লাগিয়ে দেওয়ার পর এখানে মিনিমাম আমার, তাহলে এখানে 200 পয়েন্ট টার্গেট দেয়নি। আমি যদি বলি মিনিমাম 200 পয়েন্ট, ঠিক আছে, 200 পয়েন্ট মিনিমাম দরকার। 200 পয়েন্ট হয়ে যাওয়ার পর তুমি এখানে এক্সিট করে দেবা, আমার মতে এক্সিট করে দেয় বেটার, ঠিক আছে। আর হিসাবে তুমি 200 পয়েন্টের বেশিও পাবা কখনো কখনো। আর রিটেস্টে তোমাকে তো এন্ট্রি দেয়নি, রিটেস্টে এন্ট্রি কোথায় দিয়েছে, আমার তো মনে হচ্ছে রিটেস্টে এন্ট্রি দেয়নি, ঠিক আছে। এই যদি তারপরে যদি আমি এইখানে যদি রিটেস্টে ভালো করে যদি এন্ট্রি পেতাম, তাহলে এন্ট্রি করতাম। যদি এই এলাকার মধ্যে রিটেস্টে যদি দিত, রিটেস্টে এন্ট্রি আমি আর পাইনি, ঠিক আছে। আজকে একটা ট্রেড কষ্ট, ঠিক আছে। তাহলে হয়ে যাওয়ার পর তোমাকে আবার পরের দিন দেখাচ্ছি, আর তার পেছুকার চার্ট দেখাচ্ছি। অনেক জায়গায় কাজ করেছি, ঠিক আছে। ব্যাক টেস্ট তোমরা করবা প্রথম, তারপরে দেখবা মার্কেটকে, ঠিক আছে। আর ডেলি আমি তোমাদের আপডেট দেবো আমি এই চ্যানেলে, ঠিক আছে। ডেলি কাজ করছে না রোজ আমি, ঠিক আছে। আর দেখো এই দেখো আগের দিনের এইটা সুপার কাজ করেছি, ঠিক আছে। এই দেখো এইখানে, ঠিক আছে। এইখানে কি হলো, প্রথম হয়ে গেল যে আমার যত সেলারদের কাটলো, ঠিক আছে, কাটার পর তাহলে পি সাইডের আমার চান্স হয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমার কি হয়ে গেল, এখানে রিটেস্ট করেছে, তো রিটেস্ট করে এন্ট্রি। রিটেস্টে মিনিমাম 2টো ক্যান্ডেল আসতে হবে, মিনিমাম 2টো ক্যান্ডেল রিটেস্ট করার টাইমে আসতেই হবে, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এই দেখো রেড কালারের 2টো, ঠিক আছে। তারপরে 1 2 3 ক্যান্ডেলের পর কী হয়েছে, ব্রেকআউট হয়েছে। 4 ক্যান্ডেল হয়ে যাওয়ার পর, ঠিক আছে, 3 ক্যান্ডেলে ব্রেকআউট হয়নি, আমি ভুল বললাম, সরি। 4 ক্যান্ডেল, এইখানে 4 ক্যান্ডেলের পর ব্রেকআউট হয়েছে। এবার ব্রেকআউটের পরই এন্ট্রি করলাম, এখানে 200 পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। 200 পয়েন্ট দেখে নিচ্ছি, দাঁড়াও হচ্ছে নাকি এখানে, জাস্ট আমি দেখছি। 200 পয়েন্ট, হ্যাঁ 200 পয়েন্ট, ঠিক আছে, 95 200। আর এইটা দেখো রেড ক্যান্ডেল, এখানেও এন্ট্রি, তাহলে 2টো এন্ট্রি দেখো বেস্ট এন্ট্রি, ঠিক আছে। এখানে অনেক পয়েন্ট গিয়েছে, কিন্তু আমি অতক্ষণ হোল্ড করতে পারবো না, আর তোমরা পারবো না। জাস্ট 200 পয়েন্টের যা পাবা কেটে দেওয়া, ঠিক আছে। তারপরে কখনো এসএলও হবে, ঠিক আছে। এই দিন নো ট্রেড, ঠিক আছে, এখানে নো ডেট বা তারপরে এই দিন যেমন এই দিন ট্রেডটা পেয়েছিলাম, পেয়ে যাওয়ার পর কেসটা কী হয়েছে, এখানে ট্রেডটা পেয়েছি, পাওয়া যাওয়ার পরে যে রিটেস্ট করতে আসবে, আর প্রিমিয়ামের মিনিমাম 40 পয়েন্ট, ঠিক আছে, 40 পয়েন্ট মিনিমাম এসএল, ঠিক আছে। 600 টাকা লস এখানে হয়ে গিয়েছে, ওই জন্য এই দিন এক্সিট করে দিয়েছি লসেই, ঠিক আছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি, আরও পেছুতে দিচ্ছি, ব্যাকে না যাওয়ার পর্যন্ত তোমরা বুঝতে পারবে না, আর তোমরাও নিজে ব্যাক করবা এই স্ট্র্যাটেজিটা কখনো এসএল, যেমন ফার্স্টে দেখো এসএল হয়েছে, ফার্স্ট এই দিন দেখো বেস্ট একটা এসেছিল, ঠিক আছে। গ্যাপ আপ হয়ে যাওয়ার পর দেখো যত সেলার দিয়ে বার করে দিয়েছে, ঠিক আছে। রিটেস্ট এন্ট্রি পাইনি, ফার্স্টে দেখো এইখানে এন্ট্রি পেয়েছি, এন্ট্রি পাওয়ার পর তোমরা এইখানে যদি রিটেস্ট আমি করতাম, তুমি রিটেস্ট না পাওয়াতে এইখানে 1 2 3 4 ক্যান্ডেল এখানে না হয়ে যাওয়ার পর এইখানে রিটেস্ট দেখো, এই দেখো রিটেস্ট, এই দেখো 1 2 3 4 ক্যান্ডেলেই ব্রেকআউট দিয়েছে, আর এখানে 200 পয়েন্ট টার্গেট অ্যাচিভ, ঠিক আছে। অনেক আছে, এখানে 2 বছরের বেশি আমি ব্যাক টেস্ট করেছি, স্ট্র্যাটেজিতে কাজ করেছি। 70 থেকে অ্যাকুরেসি, আমি বলছি অ্যাকুরেসি হচ্ছে মিনিমাম 70 থেকে 80%। এবার আমি এইখানটা দেখাচ্ছি তোমাদের, যে আবার দেখো চার্টে কীভাবে কাজ করেছে, দেখো প্রচুর কাজ করেছে, ঠিক আছে। দাঁড়াও এটা বন্ধ করি, তো এই স্ট্র্যাটেজিতে প্রচুর রকম কাজ করেছে, প্রচুর আমি ব্যাক টেস্ট করেছি, 2 বছরের বেশি ব্যাক টেস্ট করেছি, ঠিক আছে। তোমরা একবার বিলিভ করে এই স্ট্র্যাটেজিতে একবার কাজ করে দেখো, জাস্ট একবার, মিনিমাম তোমাদের কাজ করতে হবে মিনিমাম 60 ডে
60 দিন, ঠিক আছে, বাংলা কথা যদি বলি 60টা দিন তোমাদের মিনিমাম কাজ করতে হবে। 60টা দিন কাজ করার পর রেজাল্ট আমাকে বলবা, ঠিক আছে, এই চ্যানেলে মেসেজ করে বলবা। আর তোমাদের একটাই কি বলবো, যে আমি রোজ আমি চার্ট হয়ে যাওয়ার পর বা তোমার ডেলি আমি ভিডিও সন্ধ্যে 6টার সময় 7টার সময় মিনিমাম একটা টাইমে ছাড়বো, ঠিক আছে। বাস, এই ভিডিওটা এতদূর। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ডেলি, ঠিক আছে। স্ট্র্যাটেজি দেখবা ভালো করে। আর ভিডিওটা ভালো করতে আমি পারলাম নাকি জানি না, ঠিক আছে, মোটামুটি আমি পারলাম, প্রথম তো। বাস, রাখলাম তাহলে।